আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার। হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। অষ্টগ্রামে মধ্যরাতের অগ্নিকাণ্ডে 2 বসতঘর পুড়ে ছাই। দগ্ধ 7 বছরের শিশুর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু। বেলিফুল রেস্টুরেন্টে রমজানে বিশেষ ছাড়। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা, নাগালের মধ্যে ইরান। ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে পারে শ্রীলঙ্কা। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ বেলা 12:30টায় অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দফতরে পাঠিয়েছেন তিনি। ডিএমপির 38তম পুলিশ কমিশনার হিসেবে 2024 সালের 21 নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেছেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী 21 নভেম্বর। এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে। মঙ্গলবার 24 ফেব্রুয়ারি রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াচর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়ার সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে এক পর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই সময় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়ে তাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রাত প্রায় 12টার কিছু পরে উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পাশের ঘরেও লাগে এবং 2টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তাহিদুল ইসলাম। দগ্ধ শিশুটি কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল বলে পরিবার সূত্রে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের প্রায় 60% পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তারপর ঢাকায় নিয়ে গেলে বুধবার বেলা 10:30টার দিকে তাওহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বিশেষায়িত রেস্টুরেন্ট হিসেবে কিশোরগঞ্জের ভোজন রসিকদের মনে বিশেষ স্থান করে নিয়েছে বেলিফুল রেস্টুরেন্ট। বেলিফুল পবিত্র রমজান মাসে নানা বাহারি ইফতার আইটেম দিয়ে তাদের পসরা সাজিয়েছে। সেই সঙ্গে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ছাড়। শাহী হালিম, রাবড়ি, জিলাপি, গোলাপ জামুন, শাহী ফিরনি সহ রয়েছে রমজানের ঐতিহ্যবাহী ভাজা। বেলিফুল রেস্টুরেন্টটি একমাত্র খাদ্যের মান, স্বাস্থ্যে এর প্রভাব ও শুদ্ধতা রক্ষা করে পেশাদার শেফ দিয়ে তাদের খাদ্যপণ্য প্রস্তুত করে থাকে। খাদ্য পরিবেশনাতেও রয়েছে নান্দনিকতা, রয়েছে ফ্যামিলি প্লেটার। বেলিফুলে রয়েছে জন্মদিন সহ নানা পার্টি আয়োজনের সুযোগ। তাছাড়া এই রেস্টুরেন্টে স্বাদের ভিন্নতা তো থাকছেই। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত এড়াতে একটি সমঝোতা এখনও নাগালের মধ্যে রয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দেশের মধ্যে নতুন দফা আলোচনার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।
আরাঘোচি বলেন, একটি ঐতিহাসিক ও নজিরবিহীন চুক্তির সুযোগ তৈরি হয়েছে, তবে তা নির্ভর করছে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হবে কিনা তার উপর। পর্যবেক্ষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকির প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ বার্তা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে ইরানের শীর্ষ কূটনীতিক পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। একই সঙ্গে তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির সুফল ভোগ করার অধিকার ইরানের জনগণের রয়েছে। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। প্রায় 2 যুগ পর ক্যাঙ্গারুর দেশ থেকে এসেছে আমন্ত্রণ। আগস্টের এই সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আজ আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া যেন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সোনার হরিণ সমতুল্য। কোনো টুর্নামেন্ট হলে ভিন্ন কথা, তবে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ স্বপ্নটাই বটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় 1.5 যুগ পার করে দেয়া সাকিব তামিমরাও অস্ট্রেলিয়ায় খেলেছেন মোটে একবার, তবুও সেই সাদা কালো যুগে। 2008 সালে শেষবার দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল 2 দল। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার বাংলাদেশ টেস্ট খেলেছিল 2003 সালে। সিরিজের 2 ম্যাচেও যদিও হেরেছিল টাইগাররা, সেই দলে খেলা কেউ আর এখন ক্রিকেটে নেই। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। পদত্যাগপত্র জমা দিলেন ডিএমপি কমিশনার। হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু। অষ্টগ্রামে মধ্যরাতের অগ্নিকাণ্ডে 2 বসতঘর পুড়ে ছাই। দগ্ধ 7 বছরের শিশুর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু। বেলিফুল রেস্টুরেন্টে রমজানে বিশেষ ছাড়। যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা নাগালের মধ্যে ইরান। ঘরের মাঠে সেমিফাইনাল খেলতে পারে শ্রীলঙ্কা। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।